আজকে কবরে শুয়ে আছে, তারা রবের কাছে ফরিয়াদ করছে, মাওলা একটা সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসি, একটা সিজদা দিয়ে আসি। সুবহানাল্লাহ। ইমানদার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তের মধ্যে জোর, 1 ওয়াক্ত বেজোর। কোন ওয়াক্ত? মাগরিবের ওয়াক্ত, যার আগে কোনো সুন্নত নাই। ঠিক। এবার আসেন, ফজর থেকে জোহর বড়, এশা থেকে ফজর, একটু বড়, জোহর থেকে আসর, একটু ছোট, আসর থেকে মাগরিব, আরো ছোট, মাগরিব থেকে এশা। আরো ছোট। এই সিস্টেমটা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তো কে? জোরে বলতে হবে কে? ফজরের ফরজ নামাজ 2 রাকাত, জোহরের 4, 4 2 ছয়, 4 2 ছয়, আসরের 4, 6 4 দশ, মাগরিবের 3, 10 3 এগারো, এশারের 4, 13 আর 4 সতেরো, জোরে বলেন, 17, আরো জোরে। 17, এই 17 রাকাত। কত রাকাত ভাইয়া? 17 রাখা। এই নামাজের জন্য একটা আওয়াজ দেওয়া হয়, ওই আওয়াজের নাম কি? আজান, জোরে বলেন না। আজান, এই আজানটা কি আমরা সিলেক্ট করেছি না আল্লাহ? আল্লাহ, একটু জোরে বলেন কে? আল্লাহ। একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান নিয়ে তো কারো কোনো দ্বিমত নাই। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সুবহানাল্লাহ। ঠিক থাকলে বলবেন সুবহানাল্লাহ। আজানের শুরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। সুবহানাল্লাহ। এবার এই আজানকে যদি আপনি গবেষণা করে দেখেন, আমি শুধু বলবো, আপনারা শুধু আওয়াজ দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাইন? এক লাইন, জোরে বলেন না। এক লাইন, এক লাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় লাইন? এক লাইন, 2 লাইন। কয় লাইন? 2 লাইন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? 2 2 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? 4 2 হাইয়া আলাস সালাহ কয়বার? কত হলো? কত? হাইয়া আলাল ফালাহ 2 বার। কত হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। কত হলো? জোরে বলেন না। 14 বার, 12 বার। কয়বার? 12 বার, আজানের লাইন গুনা গইলে দেখবেন 12টা লাইন। হলাইন 12 লাইন, জোরে হন না। হলাইন 12 লাইন। 12 মাসে নামাজ ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গিয়ে ভালো করে বের করে তারপরে গণবেন। এবার আপনি লাইন গলেছেন 12টা, 12 মাস পাওয়া গেল। এবার আপনি যদি আজানের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদাভাবে করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, এভাবে যদি আপনি গণতে থাকেন, পুরো আজানের মধ্যে মোট 50টা শব্দ পাওয়া যাবে। 50টা শব্দ পাওয়া যাবে। রব বলে এই আজান হচ্ছে ওই নামাজের, পড়বা তুমি 5 ওয়াক্ত, লেখা দেওয়া হবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এবার বলেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা আছে না নাই? এ বি সি ডি আছে না নাই? সর সরে আছে না নাই? ক খ আছে না নাই? আলিফ বা তা সা আছে না নাই? তা আলিফ বা তা সা কয় হরফ? 29 অথবা 30 হরফ। আপনি আজানের মধ্যে ব্যবহার হওয়া আরবি হরফ থেকে যদি আপনি একটা একটা করে করেন, আলে আল্লাহর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, আশহাদুর মধ্যে আলিফ আছে, শিন আছে, একটা একটা হরফ যদি গণেন, আপনি দেখবেন 29 বা 30টা হরফের ভিতরে আজান গঠিত হয়েছে মোট 17টা হরফ দিয়ে। সুবহানাল্লাহ। ফরজ নামাজও 17 রাকাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফরজ নামাজও কত রাকাত ভাইয়া? 17 রাকাত। আজানের অক্ষর 17। সুবহানাল্লাহ। এটা আমাদের দ্বারা মিলানো সম্ভবপর ছিল না যদি আল্লাহ মিলাই না দিতেন। সুবহানাল্লাহ। আচ্ছা এবার আসেন নামাজের ভিতরে হাত
তুলে যে আমরা নিয়ত করি আল্লাহু আকবার, জোরে সুবহানাল্লাহ। শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। জোরে বলেন, শুরুটা করি কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আমি সবার আওয়াজ পেলে খুশি লাগবে। শুরুটা পরে আমরা কি দিয়ে? আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করব, কারো জবান যেন চুপ করে না থাকে। শেষ ভালো যার, সব ভালো তার, ইমানে আওয়াজে সুবহান আল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। বিসমিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কার প্রশংসা? আল্লাহ। আরেকটু জোরে বলেন না। আল্লাহ। ইন্না লিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবারে কার নাম? আল্লাহ। এতগুলা শব্দ থাকতে আপনি নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করছেন? সুবহানাল্লাহ। অন্য শব্দ দিয়ে তো শুরু করা যাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক বলে যে না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলে যে না। আল্লাহ কি বলবো? বলে যে আল্লাহু আকবার বলো। কোনটা? বলে যে আজানে যেটা শুনেছো সেটা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। সকল আল্লাহর বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। এই নবম দিবসে আজকের দিন পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকজনের তাকরীরকে কবুল করুক। আমিন। আল্লাহ পাক ওনাদের হায়াতে, ইলমে, রিজিকে, সর্বদিকে আল্লাহ পাক ওই সমস্ত উলামায়ে কেরামের মধ্যে বরকত দান করুক। আমিন। যারা শ্রোতা হয়ে উপস্থিত হয়েছিলেন, আল্লাহ পাক আমার সেই সমস্ত ভাইদেরকেও কবুল করুক। আমিন। আর একটু জোরে বলা যাবে? আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। আমি আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি কোনো ওয়াইজ করার জন্য নয়, কোনো আলোচক হিসেবে নয়, শুধু একমাত্র মহাব্বতের কারণে। আলহামদুলিল্লাহ বলা যাবে? আলহামদুলিল্লাহ। আন্তরিকতার কারণে, মহাব্বতের কারণে। আমার ভাই এখানে বসা আছেন, বিকালে দরবারে ওনার সাথে কথা হয়েছে। এই মাহফিলকে আমি অন্তর থেকে মহাব্বত করি, ওই মহাব্বতের কারণে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে দিন বদিন আরো উন্নতির চাইতে উন্নতির দিকে নিয়ে যাক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় আপনাদের সাথে থাকবো না, যেহেতু মহাব্বতের সাক্ষাৎ করতে এসেছি। তো সবার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে যেইটুকু সময় রব্বে করিম আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না। শোনার পর বিবেক দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। হোসাইনি সৈনিকের আওয়াজ আর একটু গর্জিত হবে, বলেন মারহাবা। আপনাদের কি বসতে কষ্ট হচ্ছে? গরমের মধ্যে একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যখন প্রেমের বাগান সেজে যায়, ও জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। যখন প্রেমের বাগান সেজে যায়, আশেক যখন দিলটাকে মাশুকের দিকে করে দেয়, তখন পরিস্থিতি কেমন থাকে সেটা আর খবর থাকে না। ওই গরমটাও আনন্দের হয়ে যায় যদি কষ্টটা মওলার জন্য সয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। একবার বলেন মারহাবা। মারহাবা। আজকে আমাকে কেন আমার ভাইয়ের একটা বিষয় দিয়েছেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আমার বিষয়ের দিকে যাব। আমি আজকে যখন লিফলেটটা দেখলাম, প্রত্যেকজন আলোচককে এমন এমন বিষয় দিয়েছেন যেটা যুগ উপযোগী এবং বড় দরকারের বিষয়। মারহাবা বলেন না? মারহাবা। আর একটু জোরে বলেন। মারহাবা। আচ্ছা, গত বছর আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম, মনে আছে আপনাদের? গত বছর আমি উপস্থিত যেদিন ছিলাম, ওই দিন কে কে ছিলেন একটু হাত তোলেন তো। মাইলে বিরেন তো গরর গুনা না, আল্লাহ কবুল করো আমিন। আজকে আমি একটু কম বলবো, আপনাদের একটু বেশি বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আমাদের একটা ধর্ম আছে, সে ধর্মের নাম সবাই একটু জোরে বলেন তো কি? ইসলাম। আর একটু জোরে। ইসলাম।
এই ইসলাম ধর্মটা কি আমরা বাছাই করেছি না আল্লাহ বাছাই করেছেন? আল্লাহ। ইসলাম ধর্মের গোডাউনে যা আছে তা কি আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছেন?